قالت جاءت أم سليم امرأة أبي طلحة إلى رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله إن الله لا يستحي من الحق فهل على المرأة من غسل إذا احتلمت فقال رسول الله نعم إذا هي رأت الماء। উম্মে সালামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি আর এক বিবি, তার থেকে বর্ণিত তিনি বলছেন উম্মে সুলাইম আবু তালহার স্ত্রী, আবু তালহার স্ত্রী উম্মে সুলাইমের নাম রোমাইসা ছিল বলা হচ্ছে। তিনি আসলেন, রমিসা নয়, আমাদের দেশের লোকের বিকৃত রমিসা বলে, রমিসা না রোমাইসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি মিনাল হক, আল্লাহ ন্যায্য কথায় বা হক কথায়, ভালো কথায়, শরীয়তের কথায় লজ্জা করেন না। এটা ভূমিকা স্বরূপ, কারণ একটা একটু লজ্জার কথাই উল্লেখ করবেন যাতে মানুষ সাধারণত লজ্জা পায়, সেজন্য ভূমিকা স্বরূপ এই কথাটা বললেন। শরীয়তের বিষয় আমাকে জানতেই হবে। হাল আলাল মারআতি মিন গুসলিন, মহিলাদের কি গোসল করা আবশ্যক? ইযা হিয়া ইহতালামাত, যদি তার স্বপ্নদোষ হয়ে যায়। যেমন পুরুষরা তাদের স্বপ্নদোষ হয়, মহিলাদের স্বপ্নদোষ হইতে পারে। পুরুষ যেমন দেখছি যে কোনো মহিলা চলে আসলো বা স্ত্রীর সাথে 5000 কিলোমিটার দূর থেকে সে রাতে দেখা হয়ে গেল আর সহবাস হয়ে গেল, ওই রকম মহিলাও দেখতে পারে তার স্বামীকে অথবা অন্য কাউকে। আপনি যেমন অন্য কোনো মহিলাকে দেখতে পারেন, তো মহিলাও অন্য কোনো পুরুষকে দেখতে পারে। তবে শয়তান খেয়াল থেকে যত বেশি বেঁচে থাকবে তত বেশি এই ক্ষেত্রে নিরাপদ থাকতে পারবে। যারা দিনে কারো কথা খেয়াল করে, রাতে সেটাই সাধারণত ভেসে ওঠে স্বপ্নে, এরকম ক্ষেত্রে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাম, হ্যাঁ গোসল করতে হবে, যদি স্বপ্নদোষ হয় তাহলে গোসল করতে হবে। কিন্তু কখন? ইযা হিয়া রাআতিল মা, যদি সেই মহিলা বীর্য দেখতে পায়। বীর্য কেমন করে দেখবে? বীর্য দেখতেই হবে না কাপড় ভিজা থাকলেও চলবে? কাপড় ভিজা থাকলেও বীর্য দেখা হইল, ভিজা আছে তার মানে বেরিয়েছে। তো যদি বীর্য নির্গত হয়েছে এর প্রমাণ যদি পেয়ে যায় কিছু, হ্যাঁ, তাহলে গোসল করতে হবে। যেমন পুরুষদেরকেও স্বপ্নদোষ মানে যদি বীর্যপাত হয় তাহলে গোসল। কিন্তু একজন পুরুষ যদি দেখে যে একটা মহিলার সাথে স্বপ্নে বা আমার স্ত্রীর সাথে স্বপ্নে রাতে পুরো সহবাস হলো, কিন্তু পরে দেখছে যে বীর্যপাত হয়নি, গোসল করতে হবে না? গোসল করতে হবে না। যেমন পুরুষের করতে হবে না যতক্ষণ পর্যন্ত পানি না দেখা গেছে, বীর্য না দেখা, তো ওই রকমই হচ্ছে মহিলাদের ক্ষেত্রেও। এই হচ্ছে হাদিস। এই হাদিস থেকে বোঝা গেল যে মহিলাদের স্বপ্নদোষ হয়। মহিলাদের কি হয়? পুরুষদের যেমন স্বপ্নদোষ হয়, পুরুষরা বুঝে, মহিলাদের স্বপ্নদোষ হয়, হইতে পারে কম হইতে পারে পুরুষদের তুলনায়, কিন্তু হয়। তারপরে আন্নাল মারআত আলাইহাল গুসলু হিনা তাহতালিম, মহিলার যদি স্বপ্নদোষ হয় আর বীর্যপাত হয় দেখে, হ্যাঁ, তাহলে কি করতে হবে? ইযা আনজালাত ওয়া রাআতিল মা, যদি দেখা যায় বীর্যপাত হয়েছে, পানির লক্ষণ দেখতে পায়, তাহলে গোসল করবে। আন্নাল মারআত তুনজিলু কামা ইয়ানজিলু রাজুল, পুরুষদের যেমন বললাম ওইটা। এখান থেকে বোঝা গেল যে পুরুষের যেমন বীর্য রয়েছে মহিলাদেরও বীর্য রয়েছে, আর এই বীর্যের কারণেই ছেলে মেয়েরা কখনো বাপের মতো দেখতে হয়, কখনো মায়ের মতো হয়। যারটা প্রাধান্য পায় বা যারটার পরিমাণ বেশি হয়, এইরকম কথা হাদিসে রয়েছে, দুটি শব্দ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাশীল, আল্লাহ লজ্জাশীল, ইন্নাল্লাহ হাইয়্যুন, অন্য হাদিসে রয়েছে। আর এখানে আল্লাহ সত্য কথা, হক কথাতে লজ্জা করেন না। তাহলে বোঝা গেল যে হক কথা না হইলে লজ্জা করেন, আল্লাহ খারাপ কথাতে লজ্জা পান। জি, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হায়া শব্দটি বা হায়া গুণটি রয়েছে। জি, ইসবাত ও সিফাতিল হায়া লিল্লাহি আযজা ওয়া জাল্লা। কিন্তু আল্লাহর হায়া আল্লাহর মতো, আল্লাহর লজ্জা আল্লাহর মতো, মানুষের সৃষ্টির মতো নয়। যেমন আমাদের লজ্জা পেলে একেবারে কি হয়ে যায়, জড়সড়ো হয়ে যায়, আর মানে কি যে করবে আর ভেঙে পড়ে বা কিছু, ওই রকম না। এই সব তুলনা চলবে না। জি, লাইসা কামিসলিহি শাই, আল্লাহ আর মতো কোনো কিছু নেই। হায়া লজ্জা জ্ঞান অর্জনের ক্ষেত্রে নয়। এলম হাসিল করবেন আর লজ্জায় আমি কথাটা বললাম না, শিখলাম না, না, এটা নয়। লজ্জা করতে অনেক মনে করে যে একে জিজ্ঞাসা করে, এর কাছে ছোট হয়ে যাবো রে, বিশেষ করে কলিগ টলিগ যদি হয়, তো এই রোগটা তখন এই রোগ, হ্যাঁ, লজ্জা কি বলবে, হয়তো লোকে জেনে নেবে যে আমি ওর চাইতে কম বুঝি, ওর চাইতে কম জানি। এই লজ্জার কারণে এলম থেকে মাহরুম থাকলো না। এলমের ক্ষেত্রে কোনো লজ্জা নেই, এলম শেখার ক্ষেত্রে লজ্জা নেই। আরে এই বয়সে দাড়ি সাদা হয়ে গেছে আর বলবো মাসলাটা বুঝলাম না, হ্যাঁ, লজ্জা পাবো এইসব যুবকদের সামনে? না, কখনো না।